সেজদা কে করবে গো গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা গো আমার ও গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা গো আমার গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা গো আমার ও গুরুজি তুমি যদি বলো ফিরি আল্লাহ সেজদা করো তারে কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে যদি বলো ফিরি আল্লাহ সেজদা করো তারে গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা গো এই যে গুরু শিষ্যের প্রেম গুরু শিষ্য আসলে এই গুরু শিষ্যের মূল মাহিত্যটা কি এই যে আদি অন্তের কথা আমরা অনেক বছর অনন্তকালের কথা যেই অনেক ঊর্ধ্বের কথা আমরা সেই বিষয়গুলো জানি না শুনেছি যদি গুরু হয় বেশ্যানন্দন আমার গুরু যা ইচ্ছা তাই হোক কিন্তু সে শিষ্যের কাছে পতিতপ্রবণ গুরু এমন এক বস্তু যে যা কিছুই বলুক না কেন গুরু ভক্তের কাছে শিষ্যের কাছে এমন গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে বিদায় ভাষণে গাদিরে কুম নামক স্থানে বলেছিলেন মান কুনতুম মাওলাহু ফাজালিউল মাওলা আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি এক হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত যেখানে আহলে বায়াতের কথা বলা হয়েছে আমার নবীর বংশধর আহল যারা আমার নবীর বংশধর যারা তাদের কাছে বায়াত হওয়ার কথা বলছে কিন্তু আমরা যে বাংলাদেশের মধ্যে আছি বাংলাদেশে কি নবীর বংশধর আছে কি যদি থাইকা থাকে তারা কোথায় আছে আর আপনি যে আমার গুরু আমার রবসা বাবা যে আজকে গুরু সেজে আছে উনি যে আজকে আমাদের মূল নায়ক উনি কি নবীর বংশধর আসলে নবীর বংশধর যদি হয়ে থাকে ওটা কিভাবে হইল উনি কি মূল ঘর থেকে আসছে নাকি এমনি সরাসরি উনি হয়ে গেছে যদি সরাসরি হয়ে থাকে তাহলে কিভাবে উনি নবীর বংশধর হইল আরো কথা আছে সেজদা করতে হইলে একটা বরজক নিতে হবে সরাসরি সেজদা করা যাবে না তা আমি যে সেজদা করব আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইখলাসের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কাউকে জন্ম দেন না কারো কাছ থেকে জন্ম নেন না যেখানে আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই তাহলে সে কিভাবে অন্য মানে আমরা কিভাবে অন্যজনকে সেজদা দিতে পারি ভক্তি দিতে পারি মানুষ কিন্তু আমাদেরকে নিয়ে অনেক কটূক্তি করে এই যে বাউল গান যারা গায় বা শিল্পী যারা আছে তারা মাজারে যায় মাজার পূজা করে মাজারে যায় ভক্তি দেয় এই যে আপনাকে আমি সালাম সম্মান জানাইলাম এই বিষয় নিয়ে বিতর্ক হবে অনেক সময় অনেক কথা বলে আপনি পবিত্র কোরআন থেকে তার সুন্দর আলোচনা করবেন যে এই যে সালাম করলাম ভক্তি দিলাম এই যে আমি আপনার প্রতি সম্মান রাখলাম এই সম্মানটা কি কোরআনে আছে কিনা যদি বলেন পিরি আল্লাহ সেজদা করো তারে কিন্তু কোরআনের মধ্যে তো সেজদার কথা আছে কিনা যে আমি আরেকজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সেজদা করতে পারি যদি হয় তাহলে এই বিষয়টা আপনি একটু আলোচনা করবেন ও গুরুজি যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শারীক আল্লাহর জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই নিরাকার লা শারীক আল্লাহর জন্ম মৃত্যু নাই পিতা মাতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই ওরে সুবহান সরকার করিল সুবহান সরকার করিল সুবহান সরকার করিল গোলকের ধাঁধাই গুরু বলে দাওয়া আমায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা গো আমার গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা গো আমায় তুমি না বুঝাইলে কথা তুমি না বুঝাইলে কথা বুঝিব কোথায় গুরু বলে দাওয়া আমায় আদি অন্ত ভেদের কথা ভাইঙ্গা গো আমার গুরু ধরি তোমার পায় আদি
গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা